দরজার বাহিরে দাঁড়িয়ে বারবার তেজকে ডাকছে। সুধা বারবার বলতে থাকে, মিস্টার বসু মল্লিক প্লিজ আপনি আমার কথাটা শুনুন, আমি আপনাকে সব কিছু বলতে চেয়েছিলাম, আমার কথাটা শুনুন মিস্টার বসু মল্লিক। এদিকে দেখা যায় ঘরে ঢুকে তেজ যেন আর নিজের মধ্যে নেই, তেজ যেন নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছে না। যেই তেজ এই বাড়ির গর্ব, যেই তেজ কখনো মিথ্যে কথা বলে না বরং মিথ্যে কথাকে ঘৃণা করে, সেই তেজ আজ একের পর এক মিথ্যে কথা বলল, তাও আবার তার প্রাণপ্রিয় ঠাম্মিকে। তেজ কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারছে না। তেজ মনে মনে ভাবতে থাকে, আমি কেন এতগুলো মিথ্যে কথা বললাম, কেন? তখনই তেজের মন বলে, তবে কি সুধাকে তেজ ভালোবেসে ফেলেছে? তেজ বলে, না কিছুতেই নয়। এতগুলো মিথ্যে কথা বলার পরেই তেজ আর কিছুতেই নিজেকে সামনে রাখতে পারছে না। তেজ আয়নায় জোরে ঘুষি মারতে চায়, আর তখনই সুধা আসে। অনেক সময় দরজা ধাক্কাধাক্কি করার ফলে দরজা হঠাৎ করেই খুলে গেছে। সুধা তখন তেজকে বলে, মিস্টার বসু মল্লিক আপনি এখনই কি করতে যাচ্ছিলেন? আপনি প্লিজ শান্ত হন, আপনি নিজেকে এতটা কষ্ট দেবেন না, আপনি আমার কথা শুনুন। কিন্তু তেজ সুধার কোনো কথাই শুনে না। তেজ ঘর থেকে হন হন করে বেরিয়ে যায়। সুধা তেজের পিছনে ছুটতে চাইলেই দেখে তেজ গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। এদিকে পরিবারের কেউই সুধার সাথে কথা বলছে না। সুধা নিজের ঘরে এসে কাঁদতে থাকে আর বারবার করে তেজকে কল দেয়, কিন্তু তেজ ফোন রিসিভ করছে না। সন্ধ্যা হয়ে গেছে, তবু তেজের কোনো খোঁজ নেই। সুধা কাঁদতে কাঁদতে বলে, মিস্টার বসু মল্লিক আপনি কোথায়? প্লিজ বাড়িতে ফিরে এসুন, আমার জন্য আপনি নিজেকে এত বড় শাস্তি দিবেন না। আমি আপনাকে সমস্ত সত্যিটা বলতাম মিস্টার বসু মল্লিক। আর এদিকে দেখা যায় সন্ধ্যা আরতির সময় দাদু ঠাম্মিকে বুঝিয়ে বলেন, দাদু ঠাম্মিকে বলেন, কারণ আমি সমস্ত ঘটনা শুনেই বলছি, নাতবউ যা কিছু করেছে এই বাড়ির নিয়ম কিন্তু তাতে সে ভাঙেনি। তুমিই তো বলো এই বাড়ির বউদের উচিত আগে স্বামীর কথা পালন করা, তো নাতবউ যা কিছু করেছে তা দাদু ভাইয়ের কথা মতনই তো করেছে। তেজের মা বলে, মা মেয়েটা সেই সকাল থেকে এখন অবধি ঘরে বসে কাঁদছে, ও একটা দানাও মুখে তোলেনি।